আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি মুহকামি কিতাবিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ইলা আখিরিল আয়াহ। وقال تعالى إنا أرسلناك بالحق بشيرا ونذيرا। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, আমাদের জাতীয় সংসদে কিছুদিন পূর্বে মেয়ারে হক, সত্যের মাপকাঠি বিষয়ে মাওলানা মওদুদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী এবং দেশব্যাপী সমালোচনা, পর্যালোচনা, ভুল বোঝাবুঝি এগুলার সৃষ্টি হয়েছে। তো আসলে আমি আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছি যে মেয়ারে হক তথা সত্যের মাপকাঠি এর সঠিক ব্যাখ্যা কি, ওই ব্যাখ্যাটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন, মুফক্কির ইসলাম, আওলাদে রসুল সৈয়দ আবুল আলা আল মওদুদী রহিমাহুল্লাহ তার একামতে দিনের সংগঠন, তাওহীদের পতাকাবাহী সংগঠন জামায়াতে ইসলামের একটি গঠনতন্ত্র প্রণয়ন করেন। তিনি এই গঠনতন্ত্রের শুরুতে ইসলামী আকীদা বিশ্বাসের বিশদ বিবরণ উপস্থাপন করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী কা আকিদা, জামায়াতে ইসলামীর আকিদা বিশ্বাস। এরপর বলেন, জামায়াতে ইসলামী কা বুনিয়াदी আকিদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ है, यानी सिर्फ अल्लाह ही एक इलाह है, उसके सिवा कोई इलाह नहीं, और मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ কে রাসূল है। অর্থাৎ জামায়াতে ইসলামীর মৌলিক এবং বুনিয়াদি বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহই সত্য মাবুদ, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল। তিনি জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে বিশ্বাস, মৌলিক বিশ্বাস হিসাবে এই কলিমায়ে তয়্যিবাকে তিনি উপস্থাপন করেন। অতঃপর কয়েকটি ধারা উপধারায় তিনি তাওহীদ এবং রিসালাত এর ব্যাখ্যা পেশ করেন। তিনি এই কলিমায়ে ইসলামের প্রথম অংশকে লা ইলাহা ইল্লাল্লাহকে বলেছেন তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার এই দ্বিতীয় অংশকে বলছেন রিসালা। তো এই তাওহীদ এবং রিসালা এর কয়েকটি ধারা উপধারা তিনি উপস্থাপন করেন। তো এই ধারা উপধারা উপস্থাপনে তিনি রিসালাত এর আলোচনায় 5 নম্বর उपधाराय बोलें, किसी की मोहब्बत या अकीदत में ऐसा गिरफ्तार ना हो कि रसूल खुदा के लाए हुए हक के मोहब्बत और अकीदत पर वो गालिब आ जाए या उसकी मद्दे मुकाबिल बन जाए। অর্থাৎ কারো ভালোবাসা বা অন্ধ ভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যার দরুন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত হক বা সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তি বিশ্বাসের উপর বিজয়ী কিংবা সমকক্ষ হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম আনিত হক, সত্যের প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে, এই সত্যকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং এই সত্যকে সকল পথ মতের উপর অগ্রাধিকার দিতে হবে এবং কারো কোনো কথা কাজকে এর সমকক্ষ করা যাবে না বা এর উপরে প্রাধান্য দেওয়া যাবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সত্যকেই সর্বাগ্রে গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে এবং প্রাধান্য দিতে হবে সকল কিছুর উপরে। এর প্রতি অকৃত্রিম ভালোবাসা, মহব্বত থাকতে হবে। তিনি এই 5 নম্বর উপধারায় এই কথাটা বলছেন। এরপরই মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ 6 নম্বর উপধারায় বলেন,
রাসূল खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো মানুষকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি বানাবেন না। তিনি ৫ নম্বরে বললেন রসিলানিত হক বা সত্যকে সর্বোচ্চ ভালোবাসা এবং এটাকে প্রাধান্য দিতে হবে। আর ৬ নম্বরে বললেন এই সত্যের মাপকাঠি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ নয়। এতে কোনো সন্দেহ নাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ এখানে মেয়ারে হক শব্দের মধ্যে বিদ্যমান হক বা সত্য ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত হক তথা সত্যকে উদ্দেশ্য করেছেন। ৫ নম্বর উপধারায় তিনি তা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যা ইতিপূর্বে আপনাদের সামনে আমি পেশ করেছি। এখন আমরা তার এই কথাটি যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, যত তাড়াতাড়ি উপলব্ধি করব তত তাড়াতাড়ি আমাদের পারস্পরিক বিরোধিতা, সমালোচনা, পরস্পরের ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সত্য সহ হক সহ পাঠিয়েছেন এবং তিনি হক সহ সত্য সহ দুনিয়ায় আগমন করেছেন। পৃথিবীর সকল মানুষের কাছেই আল্লাহ তাআলা তার হাবিবকে, তার রাসূলকে হক সহ সত্য সহ প্রেরণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। নিশ্চয়ই আমরা হে রাসূল আপনাকে সত্য সহ শুভ সংবাদ দানকারী ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সূরা বাকারা আয়াত নম্বর ১১৯। তিনি সূরা আন-নিসা ১৭০ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। হে পৃথিবীর মানুষ, রাসূল তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহ হক সহ আগমন করেছেন, কাজেই তোমরা ঈমান আনো, এটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। সূরা আল মায়েদার ৪৮ নম্বর আয়াতে বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আপনি তাদের মাঝে আল্লাহর নাজিলকৃত সত্য দ্বারা বিচার ফয়সালা করুন। আপনি আপনার নিকট আগত সত্যকে বাদ দিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। এদিকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী রাসূলুল্লাহ বাআসানি বিল হক, রাওয়াহু তিরমিযী, দ্বিতীয় খণ্ড ২৭ পৃষ্ঠা, যে নিশ্চয়ই আমি আল্লাহর রসুল, তিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছেন, সত্য দিয়ে পাঠিয়েছেন। বুখারী শরীফে আছে প্রথম খণ্ড ৫৫১ পৃষ্ঠা, ইন্নী রাসূলুল্লাহি হাক্কা ওয়া ইন্নী জি'তুকুম বিহাক্কিন ফাআসলিমু, যে নিশ্চয়ই আমি আল্লাহর সত্য রাসূল এবং আমি তোমাদের নিকট সত্য সহ আগমন করেছি, কাজেই তোমরা ইসলাম গ্রহণ করো, সত্যকে গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর উপমা উদাহরণ দিয়ে গোটা উম্মতকে বুঝিয়েছেন। সেটা মুসলিম শরীফে এবং মিশকাত শরীফে বড় সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এটার হাদিসের শুরুটা হইল, ইন্না মাসালি ও মাসালামা বাসানি আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিহি কামাসালি রাজুলিন আতা কওমাহু ইলা আখিরিল হাদিস। যে আমার উপমা এবং আমাকে আল্লাহ তাআলা যে সত্য দিয়ে প্রেরণ করেছেন তা হলো ওই ব্যক্তির মতো যে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হয়ে বলল যে এই পিছনে রয়েছে একটি আগ্রাসী বাহিনী, তারা তোমাদের উপর এই মুহূর্তে চড়াও হবে, সাথে সাথে তোমরা স্থান ত্যাগ করো। তো এই কৌমের সম্প্রদায়ের কিছু লোক বিশ্বাস করলো, সাথে সাথে স্থান ত্যাগ করলো, আর এক শ্রেণী কাযযাবাত তাইফা, এক শ্রেণী অবিশ্বাস করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, তারা নিজ জায়গাতেই থেকে গেল, আর আগ্রাসী বাহিনী এসে তাদের উপর চড়াও হলো, তাদেরকে ধ্বংস করে দিল। এই কথা বলেই আল্লাহ রসুল পরিষ্কারভাবে বললেন যে ফাযালিকা মাসালুমান আতানি ফাত্তাবা মা জিতু বিহি ওয়া মাসালুমান আসানি ওয়া কাযযাবা মা জিতু বিহি মিনাল হক, রাওয়াহু মুসলিম। যে এটি হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ ওই ব্যক্তির যে আমার আনুগত্য স্বীকার করলো এবং আমি যা কিছু নিয়ে এসেছি, যে সত্য নিয়ে আসছি তার অনুসরণ করলো,
আর ওই ব্যক্তির উদাহরণ যে আমার অবাধ্যতা করলো, নাফরমানি করলো, আর আমি যে সত্য সহ এসেছি, হক সহ এসেছি, তা মিথ্যা প্রতিপন্ন করলো। এই হাদিস থেকে পরিষ্কারভাবে জানা গেল আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। এই সত্যকে বিশ্বাস করা, এই সত্যের অনুসরণ করা, এই সত্যের পথে চলা আপনার আমার দায়িত্ব, কর্তব্য। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বিহি, মুত্তাফাকুন আলাইহি। যে আমাকে আদেশ দেওয়া হয়েছে মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য, যে পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেবে, এবং যে পর্যন্ত না তারা আমার প্রতি ঈমান আনবে, এবং আমি যা কিছু নিয়ে এসেছি, আমি যে সত্য দ্বীন, শরীয়ত, ওয়াহী নিয়ে এসেছি, তার প্রতি যতক্ষণ না ঈমান আনবে। এগুলা কিন্তু রসুলের একক ঘোষণা এবং একক বৈশিষ্ট্য। এতে কিন্তু সাহাবা সহ উম্মতের কেউ শরিক নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আরো বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার জীবন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পছন্দ, তার ইচ্ছা, তার কামনা বাসনা আমার নিয়ে আসা সত্যের, দিনের, শরীয়তের অনুগত, অনুসারী না হবে। সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, কুরআন এবং হাদিস দ্বারা আপনাদের সামনে সুস্পষ্টভাবে আমি প্রমাণ করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহ, হক সহ তার রাসূলকে প্রেরণ করেছেন, আর তিনি এই সত্য সহ আগমন করেছেন। এখন প্রশ্ন হলো যে সাহাবায়ে কেরামকে কি হক বা সত্য সহ প্রেরণ করা হয়েছে? তারাও কি রাসূলের মতো সত্যসহ প্রেরিত, সত্যসহ আগমন করেছেন? উত্তর হলো, কুরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকেও সত্যসহ প্রেরণ করা হয়েছে। বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই সাক্ষ্য দিয়েছেন যে একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই হক তথা সত্য দিয়ে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে। আমরা দেখেছি হাদিসের ভান্ডারে বুরি বুরি বিদ্যমান রয়েছে। হ্যাঁ, সাহাবীরা যখন আল্লাহর রাসূলকে সম্বোধন করতেন, কোনো কিছু বলতে চাইতেন, তখন প্রথমে বলতেন ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে হক সহ সত্য সহ পাঠিয়েছেন। বলতেন ওয়াল্লাযী আরসালাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন। কেউ বলতেন ওয়াল্লাযী আকরামাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। কেউ বলতেন বালা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, কেন নয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, তার কসম করে বলছি। সুবহানাল্লাহিল আযীম। তাদের এই সাক্ষ্যদানের কথা যে সত্যসহ আগমন করা, সত্যসহ প্রেরিত হওয়া, এটা রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। এই সাক্ষ্য সাহাবায়ে কেরামের সাক্ষ্যদান, এটা কুরআনের তাফসীরের কিতাবে এবং হাদিসের ভান্ডারে ভুরি ভুরি বিদ্যমান রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্টভাবেই বলেছেন, ইন্নাহু রাসূলুল্লাহ ওয়া ইন্নাহু জাআ বিহাক্কিন, রাওয়াহুল বুখারী, প্রথম খণ্ড 556 পৃষ্ঠা। নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল, নিশ্চয়ই তিনি সত্যসহ আগমন করেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা বাআসা মুহাম্মাদান বিল হক ওয়া আনজালা আলাইহিল কিতাব, রাওয়াহুল ইমাম আহমদ ওয়া মুসলিম ওয়া তিরমিজি। যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ, হক সহ প্রেরণ করেছেন এবং তার উপরে কিতাবও নাজিল করেছেন। তো কিতাব তো আর সাহাবীদের উপরে নাজিল হয় নাই, হযরত আবু বকর, উমর, উসমান, আলী বা অন্যান্য কোন সাহাবীর নাজিল হয়। কিতাব নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলুল্লাহর মাধ্যমে সাহাবা কেরাম পেয়েছেন, আমরাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো কিতাব নাজিল হওয়া এটা নবীর বৈশিষ্ট্য, আর সত্যসহ প্রেরিত হওয়া রাসূলুল্লাহরই বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন। এই ঘোষণাই আপনার সাহাবায়ে কেরাম তাদের শপথের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত উমর ইবনুল খাত্তাব দিয়েছেন। হযরত উসমান ইবনে আফফান আরো পরিষ্কারভাবে বলেছেন, ইন্নাল্লাহা বাআসা মুহাম্মাদান বিল হক ওয়া আনজালা আলাইহিল কিতাব ওয়া কুনতু মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া আমানতু বিমা বুইসা বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী, প্রথম খণ্ড 547 পৃষ্ঠা, দিল্লি ছাপা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক তথা সত্যসহ পাঠিয়েছেন এবং তার উপরে কিতাবও নাজিল করেছেন। আর যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, আমি তাদের একজন,
এবং আমি ওই বিষয়ের প্রতি ঈমান এনেছি যা সহ মুহাম্মদ ইসলামকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ যে সত্য সহ তিনি প্রেরিত হয়েছেন তার প্রতি আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদের ২ নম্বর আয়াতের মধ্যে এটা আছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সংবাদ দিচ্ছেন, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর তারা ওই বিষয়ের প্রতি ঈমান এনেছেন যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, এটাই হলো তাদের রবের পক্ষ থেকে আগত পরম সত্য, মহাসত্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর ২। এখন প্রশ্ন হলো, সম্মানিত দিনী ভাইরা, যে মেয়ারে হক এর ঘোষণা সাহাবায়ে কেরামের নামে আসলো না কেন? মওলানা মওদুদী মেয়ারে হক রাসূলুল্লাহকে ঘোষণা করলেন, তো সাহাবায়ে কেরামের নাম আসলো না কেন? যেহেতু কলিমা তৈয়্যিবা এর দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে সাহাবায়ে কেরামের নাম নাই, তাই তার ব্যাখ্যায়ও তাদের নামের উল্লেখ করা হয়নি। আমাদের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুরূপভাবে কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুরূপভাবে ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ঠিক তেমনিভাবে ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে আমরা ৪টা কলিমা আপনাদের সামনে পড়লাম, এটা হলো ইসলামের বুনিয়াদী বিষয়। এগুলার কোনো একটাতেও সাহাবায়ে কেরামকে প্রবিষ্ট করা হয়নি এবং প্রবিষ্ট করা সম্ভবও নয়। তো সম্মানিত দিনী ভাইরা, ঈমানের সংজ্ঞার মধ্যেও সাহাবায়ে কেরামের নাম নাই। সমস্ত উলামায়ে কেরাম ঈমানের সংজ্ঞার মধ্যে বলেছেন, আল ঈমানু তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়েছেন এই সব কিছুর প্রতি বিশ্বাস করা, রাসূল ইসলামকে বিশ্বাস করা, তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন তা সহ। সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে সাহাবায়ে কেরামকে প্রবিষ্ট করার কোনো সুযোগ নেই, কারণ তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা নবীজির সমকক্ষ, সমপর্যায়ের নন। তাদেরকে বিশ্ব মানবের নিকট ওহী দিয়ে, সত্য দিয়ে পাঠানো হয়নি, বরং বিশ্ব মানবের নিকট পাঠানো হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য কোরআনে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি ঘোষণা দিন, হে বিশ্ব মানব, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আমরা আপনাকে সমগ্র বিশ্বের মানুষের নিকট শুভ সংবাদ দানকারী এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। বাশীর মানে হলো যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করলো, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের এবং জান্নাত লাভের শুভ সংবাদ দানকারী। আর নাদিরা, সতর্ককারী মানে হলো যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনলো না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো না, তাদের জন্য আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের আযাবের ব্যাপারে সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে বলেছেন আল্লাহ তাআলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি মুহাম্মদের পরিপূর্ণ অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহিল আযীম। তো আমরা আল্লাহর ভালোবাসা, ক্ষমা যদি চাই, তাহলে জীবনের সকল ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করব এবং করতে হবে, কারণ তিনি আমাদের নবী, আমরা তার উম্মত। সাহাবায়ে কেরামও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে এই উম্মতের মধ্যে সর্বোত্তম তারা, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। মূসা যদি আজকে জীবিত হয়ে আত্মপ্রকাশ করেন, তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তার উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেটা আমার নিয়ে আসা দ্বীন শরীয়ত সমর্থন করে না, অনুমোদন দেয় না, এটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। এই জাতীয় ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, বিশ্ব নবী, মানবতার নবী, সত্যের মানদণ্ড নবী ছাড়া আর কেউ দিতে পারেন না, এই অধিকার কারণেই। হ্যাঁ, নবী ও সাহাবীর মধ্যকার পার্থক্য, মর্যাদা ও বৈশিষ্ট্য যথাযথভাবে মূল্যায়ন করে জামায়াতে ইসলামী বলেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে
একমাত্র অনুসরণযোগ্য আদর্শ নেতা, ইমামুল মুসলিমিনা কুল্লিহিম। এটা হলো সর্বক্ষেত্রে একমাত্র অনুসরণযোগ্য আদর্শ নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সাহাবায়ে কেরামই নবীর আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আদর্শ নমুনা। সাহাবায়ে কেরামই নবীর আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আদর্শ নমুনা। সত্যের মাফকাঠি বইয়ের 220 পৃষ্ঠায় কথাটা আছে। তো কোরআনের আয়াতের অর্থ ব্যাখ্যা, হাদিস শরীফের অর্থ ব্যাখ্যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন, বুঝেছেন, শুনেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন। তাই তারা আমাদের জন্য কুরআন সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে আমাদের জন্য তারা আদর্শ নমুনা, এতে কোনো সন্দেহ নাই। আর এই কারণেই তারা উম্মতে মুহাম্মদী এর সর্বোত্তম জমাত, সর্বোৎকৃষ্ট জমাত। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো প্রশ্ন হলো আরেকটা, সম্মানিত দিনী ভাইরা, যে রাসূলুল্লাহ ইসলাম আনিত হক বা সত্য দ্বারা উদ্দেশ্য কি? তাহলে মেয়ারে হক, সত্যের মাপকাঠি বললাম, তো আসলে এটা কি সাহাবায়ে কেরামকে অপেক্ষা করা হচ্ছে? এটা কি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে? মূলত বিষয় মোটেও এইটা নয়। এই জিনিসটা আমরা যদি ক্লিয়ার কাট বুঝতে পারি, পরিষ্কার বুঝতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত হক বা সত্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, ইলমুল ওয়াহী তথা কুরআন ও সুন্নাহ। এটা হইল হক দ্বারা উদ্দেশ্য। এখন এইটা আমরা বুঝলাম কিভাবে যে এই হক দ্বারা উদ্দেশ্য ওহী, দ্বীন ইসলাম, শরীয়তে মুহাম্মদী, এটা আমরা বুঝলাম কেমনে? এটা কুরআনুল কারীম এর সুস্পষ্ট এবং হাদিস শরীফের সুস্পষ্ট বিবরণ থেকে, বর্ণনা থেকে, অকাট্য দলিল থেকে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। যেমন আপনাদের সামনে কয়েকটা দলিল পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। নিঃসন্দেহে আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে সত্য হক এসেছে, কাজেই আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। কুল জা, আরেক জায়গায় আল্লাহ বলছেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন, ঘোষণা দিন, সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যা তো বিতাড়িত হবারই। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 81। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কুলিয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। হে পৃথিবীর মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে। সূরা ইউনূস আয়াত নম্বর 108। ফাকাদ, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম। কাফিরেরা তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন এই সত্য তাদের নিকট এসেছে। সূরা আনআম আয়াত নম্বর 4। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা ওয়াকালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আর কাফিরেরা সত্যের ব্যাপারে বলেছে, সত্যকে উদ্দেশ্য করে বলেছে যখন এই সত্য তাদের নিকট এসেছে, যে এইটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। সূরা সাবা আয়াত নম্বর 43। বুখারী শরীফের 3 নম্বর হাদিস শরীফে আছে, 3 নম্বর হাদিসে আছে, হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারে হিরা। অবশেষে তার নিকট, রাসূলের নিকট সত্য এসে গেল, এই অবস্থায় যে তিনি হেরা গুহায় ছিলেন। তো এইরকম হাজারো দলিল প্রমাণ রয়েছে যা অকাঠ্যভাবে প্রমাণ করে যে হক তথা সত্য দ্বারা ইলমুল ওয়াহী, দ্বীন ইসলাম, শরীয়তে ইসলামিয়া উদ্দেশ্য। সুতরাং কলিমা ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেয়ারে হক বলা হয়েছে। এখানে সাহাবায়ে কেরামের নাম আসবে না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল আনিত এ সত্যের উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন, এ সত্যের অনুসারী ছিলেন, এ সত্যের সাথে ছিলেন, এ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তাই তারা নির্ভেজাল সত্যনিষ্ঠ দল হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এজন্য সূরা মুহাম্মদে এর 3 নম্বর আয়াতে আল্লাহ সংবাদ দিচ্ছেন তাদের আমল সম্পর্কে। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। আর এটা এজন্য যে যারা কাফির তারা বাতিলের, মিথ্যার অনুসরণ করেছে, আর যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা তাদের রবের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করেছে।
যে সত্য নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন, যে সত্য সহ আল্লাহ তাআলা মুহাম্মদ ইসলামকে পাঠিয়েছেন, যে সত্য সহ আগমনের কথা মওলানা মওদুদী জামাতে ইসলামীর গঠনতন্ত্রের 5 নম্বর রিসালতের অধীনে 5 নম্বর উপধারায় উল্লেখ করেছেন। এখন উম্মতে মুসলিমার কাজ কি, দায়িত্ব কি, তারা কিরকম চলবে, কি করবে, তাদের নীতি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সংবাদ দিচ্ছেন সূরা আরাফ এর 181 নম্বর আয়াত। ওমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির মধ্যে রয়েছে একটি উম্মত যারা হক দ্বারা পথ নির্দেশ করে, পথ দেখায়, আর এই হক দ্বারা, আল্লাহর পক্ষ থেকে আগত হক দ্বারা তারা আদল ইনসাফ করে, বিচার আপুস মীমাংসা সব কিছু তারা করে। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামের প্রশংসা করে, আবিদিনা সাবিতিনা আলাল হাক্কি ওয়া মা আল হাক্কি নাতাওয়াল্লাহুম জামিয়া, আল ফিকহুল আকবার, যে তারা সবাই সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন, তারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, অবিচল ছিলেন এবং সত্যের সাথে ছিলেন। আমরা সবাইকে ভালোবাসি এবং আল্লাহর ওলি জ্ঞান করি। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে যে দুইটা কথা না বললেই নয়, সেটা হলো মৌলানা আবুল কালাম আজাদ, যাকে জমিয়তে উলামা হিন্দের লোকেরা কি বলে, ইমামুল হিন্দ বলে। তিনি তিনি সুস্পষ্ট ভাষায়, যিনি জমিয়তে উলামা হিন্দের মান্যবর ব্যক্তি, সুস্পষ্ট भाषाएं বলেছেন, शरआन में यार हक साहिब वही है, सहाबाए किराम को जो मकाम हासिल है वह तबान हासिल है। यानी उन्होंने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के कौल व फ़ेल का हत्ता इम्कान इत्तिबा किया, इसलिए उनकी शख्सियत भी हमारे लिए काबिल एहतराम हुई। लेकिन हर हाल में असल शख्सियत साहिब वही की है, ना कि किसी और की। যে ওহী প্রাপ্ত রাসূলই হলেন শরীয়তের দৃষ্টিতে মেয়ারে হক তথা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের যে মর্যাদা অর্জিত হয়েছে তা অনুসরণের দরুন অর্জিত হয়েছে, অর্থাৎ তারা যথাসাধ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের অনুসরণ করেছেন। এর জন্য তাদের ব্যক্তিত্ব আমাদের জন্য সম্মান উপযোগী হয়েছে। তবে সর্বাবস্থায় মূল ব্যক্তিত্ব ওহীপ্রাপ্ত নবীর জন্যই স্বীকৃত, অন্য কারো জন্য নয়। সুবহানাল্লাহিল আযীম। এটা হলো জমিয়তে উলামা এই হিন্দের সাবেক সভাপতির স্বীকারোক্তি। ঠিক তেমনিভাবে আপনার উলামায়ে দেওবন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হযরত জাফর আহমদ উসমানী, যিনি জাফরুল এলাউ সুনন হাদিসের উপরে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি বলছেন, कलिमा इस्लाम के दूसरे जुज मोहम्मदुर रसूलुल्लाह के माना यह है कि आप मैयार हक सैयदना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सिवा कोई इंसान नहीं है। इसलिए ये इबारत हर मर्द मुमीन और मुस्लिम का अकीदा है और होना चाहिए। অর্থাৎ কলিমায়ে ইসলামের দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহের অর্থ এই যে বর্তমানে একমাত্র রাসূলুল্লাহ ছাড়া আর কেউ মেয়ারে হক বা সত্যের মাপকাঠি নয়। তাই এটা প্রত্যেক মুমিনের, মুসলমানের বিশ্বাস এবং এই বিশ্বাস থাকা চাই। সত্যের মাপকাঠি বইয়ের 108 পৃষ্ঠা আছে। এটা জামাতে ইসলামী আসসি উলামাকে নজর মে এই কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। এখন আমরা আপনাদের সামনে আরেকটা কথা না বললেই নয়। আমরা যদি এখন রাসূলুল্লাহ ইসলামকে সত্যসহ প্রেরণ করা হয়েছে, তিনি সত্যসহ আগমন করেছেন এবং এই সত্যের অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, আমরা এটা গ্রহণ করার পর এখন যদি সাহাবায়ে কেরাম যারা উম্মতে মুহাম্মদীর প্রথম দল, প্রথম শ্রেণী, প্রথম জামাত এবং এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি, তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইলেন তারা, এবং তাদেরকে যদি এই কলিমার ব্যাখ্যায় মেয়ারে হক বলা হয়েছে, এখন এই কলিমার ব্যাখ্যায় তাদেরকেও যদি শামিল করি, তাইলে এই বাংলাদেশের হেফাজতে ইসলামের সাবেক আমির মোহতারাম আহমদ শফি সাহেব হাফিজাহুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি এই জাতীয় এইভাবে শরিক করাকে শিরিক ফির রিসালা বলেছেন। আমি আপনাদের সামনে এখন আমি পড়ে শোনাচ্ছি। এই যে দেখেন কিতাব আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল, আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল, এই কিতাবের 12 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন যে या महज किसी के बात मानते हुए ये सब कर रहे हैं जो शिरिक फिर रिसाला है, जिसकी तफसील ये है कि इस्लाम की बुनियाद जो कलिमा तौहीद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह पर है, उसके जुज़े अव्वल यानी तौहीद में इजाफा को शिरिक फिल उलूहिया कहते हैं, और जुज़े सानी यानी मुहम्मदुर रसूलुल्लाह में तब्दील, तरमीम और इजाफा को शिरिक फिर रिसाला यानी बेदात कहते हैं, जिसका हासिल गैर को मर्तबा रिसालत अता करना और उसके साथ नबी सा मुआमला करना, क्योंकि जिहत इबादत की तहदीद, तयीन और उसके बयान का हक मिन जानिबिल्लाह नबी पर मुनहसिर है। गैर का मुदाखलत
हो ही नहीं सकती, जो कुछ हो शारे अलैहिस्सलाम ही की जानिब से हो सकता है। এই কথার অর্থ আপনাদেরকে আমি সুস্পষ্ট বলে দিচ্ছি। অথবা নিরেট কারো কথা মেনেই এই সব কিছু করছে, যা হচ্ছে রিসালতের মধ্যে শিরিক, যার বিস্তারিত বিবরণ এই যে ইসলামের ভিত্তি কালিমা তাওহীদ, তাওহীদের উপর প্রতিষ্ঠিত, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর প্রথম অংশ অর্থাৎ তাওহীদের মধ্যে কোনো কিছু সংযোজন করাকে উলুহিয়তের মধ্যে শিরিক, শিরিক ফিল উলুহিয়া বলা হয়। আর দ্বিতীয় অংশে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মধ্যে পরিবর্তন, সামাজিক প্রচলন ও সংযোজনকে শিরিক ফির রিসালাত তথা রিসালাতের মধ্যে শিরিক বলে, যাকে বেদাতও বলা হয়, যার সারমর্ম হচ্ছে নবী ছাড়া অন্য কাউকে রিসালতের মর্যাদা প্রদান করা এবং তার সাথে নবীর মতো আচরণ করা। কেননা এবাদতের দিকটি নির্দিষ্ট সীমাবদ্ধ করা এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকার আল্লাহর পক্ষ থেকে কেবল নবীর উপরই সীমাবদ্ধ। এক্ষেত্রে অন্য কারো প্রবেশাধিকার হতেই পারে না। যা কিছু হবে তা কেবল শরীয়ত প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই হবে। আল বায়ানুল ফাসিল বাইনাল হক ওয়াল বাতিল এর 12 এবং 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি বিদ্যমান রয়েছে। অতএব আমরা অতি উৎসাহী হয়ে আমরা উম্মতের প্রথম শ্রেণীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনে আমরা বসাতে পারি না, পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় সুন্দর একটা কথা বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। যে সত্যিকার মুসলিম জামাত বলতে তাদেরকে বোঝায় যাদের কথা কাজ হক মোতাবিক হয়। এতে সে যদি একজন ব্যক্তিও যদি হয় তাহলে সেও আল জামাত, কারণ তার কথা আল্লাহর পক্ষ থেকে আগত হক মোতাবিক, রসুলানিত হক মোতাবিক হয়েছে। এখন আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে প্রশংসা জ্ঞাপক দলিল কুরআন হাদিসে সাহাবায়ে কেরামের প্রচুর প্রশংসা এসেছে। এখন এই প্রশংসাকে গভীর দ্বারা কি সত্যের মাপকাঠি প্রমাণিত হয়? এই ব্যাপারে আমি নিজে কিছু বলতে যাই না। ইমাম গাজালি রহিমাহুল্লাহ, মুসলিম দার্শনিক, বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন, ইহয়া ও উলুমুদ্দিন এর গ্রন্থকার, আরো অনেকগুলো কিতাবের গ্রন্থকার, তিনি এই প্রশংসা জ্ঞাপক সকল দলিল উল্লেখ করার পর তিনি উত্তর দিচ্ছেন, কুলনা হাযা কুল্লুহু সানাউন ইউজিবু হুসনাল ইতিকাদ ফি আমালিহিম ওয়া দীনিহিম ওয়া মাহাল্লিহিম ইনদাল্লাহি তাআলা লা ইউজিবু তাকলিদাহুম লা জাওয়াজান ওয়া লা উজুবা। অর্থাৎ আমরা সাহাবীদের মর্যাদা প্রশংসা সম্পর্কিত আয়াত হাদিস সমূহকে তাদের প্রশংসা জ্ঞাপক দলিল হিসাবে মনে করি, বিশ্বাস করি। সেগুলো দ্বারা তাদের আমল, দিনদারি, আল্লাহর কাছে তাদের বিশেষ মর্যাদা সম্পর্কে সুধারণা পোষণ করা কর্তব্য বলে প্রমাণিত হয়। কিন্তু এসবের মাধ্যমে তাদের নির্বিচারে অনুসরণ করা যায় বা কর্তব্য প্রমাণিত হয় না। তিনি এর জবাবের শেষের দিকে বলছেন, কুল্লু যালিকা সানাউন লা ইউজিবুল ইক্তেদা আসলান, যে এইসব প্রশংসা মর্যাদা জ্ঞাপক দলিল দ্বারা অনুসরণ করা কর্তব্য বা ওয়াজিব, এটা মোটেও প্রমাণিত হয় না। আল মুস্তাশফা প্রথম খণ্ড 135 পৃষ্ঠা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বিশ্বনবীই। তিনি কিয়ামত তক আগন্তুক সকল মানব বংশের জন্য তিনি নবী, সকলের প্রতি নবী এবং রাসূল। আর আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এই জন্য যে যাদের প্রতি প্রেরণ করা হয়েছে তারা তাদের নবীর রাসূলের অনুসরণ করবে। যেমন এটা আল্লাহ তাকে বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, যে আমরা যে রাসূলই প্রেরণ করেছি এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশক্রমে তার আনুগত্য করা হয়। আর রাসূলের আনুগত্য কি? ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহিল আযীম। তিনি সংবাদ দিয়েছেন, আরজু আন আকুনা আকসারাল আম্বিয়ায়ে তাবাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমি আশা করি যে কিয়ামতের দিন অনুসারীর দিক থেকে নবীদের মধ্যে আমি সবচেয়ে বেশি অনুসারীর নবী হব আমি। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মুসা আলাইহিস সালামের একটা তৌরিতের একটা কথা হতো, তুমর রসুলের সামনে উপস্থিত করলে রসুল খেপে গিয়েছিলেন এবং বলছিলেন, লাউকানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, আজকে যদি মুসাও যদি হতেন, আত্মপ্রকাশ করতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া আর কারো গত্যত্ব ছিল না। সুবহানাল্লাহিল আযীম। অতএব বন্ধুগণ, আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ লাইফস্টাইলকে গ্রহণ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যেভাবে আল্লাহ রসুলকে কথায় কাজে বিশ্বাসে আল্লাহ রসুলকে মেনেছেন, গ্রহণ করেছেন, অনুসরণ করেছেন, আল্লাহর পথে লড়াই করেছেন, একামতে দিনের কাজ করেছেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করছিলেন নবীর সাহাবী হওয়ার আর আল্লাহর পথ একামতে দিনের জন্য। আসুন
আমরা সাহাবীদের নীতি অনুসরণ করে একামতে দিনের কাজ করি এবং আল্লাহ রসুলকে যথাযথভাবে অনুসরণ করি, যথাযথভাবে মহব্বত করি এবং তার সুন্নাহকে ভালোবাসি। আমাদেরকে সহি সমুজ দান করুন আল্লাহ তাআলা, হেদায়েত দান করুন। সবাই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আল্লাহ তাআলা দূর করে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।